আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহামদুলিল্লাহ, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন নামাজের বিষয়। নামাজের মাসলা মাসাইল জানা প্রত্যেক মুসলমানের জন্যই ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলমি দ্বীন অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্যই ফরজ। এজন্য নামাজের মধ্যে আমাদের অনেক মাসালা আমাদের জানা নাই। আমাদের এক ভাই প্রশ্ন করেছে, যদি কেউ নামাজ পড়া অবস্থায় ভুলে, তেলাওয়াতের সুন্নত তরিকা হলো উপর থেকে নিচের দিকে যাওয়া। যেমন আমরা নামাজের মধ্যে পড়ি সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এটা আমাদের আগে পড়তে হয়। পরে আমরা সূরা ইখলাস পড়ি, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করেছে, নামাজের মধ্যে যদি কেউ আগে সূরা ইখলাস পড়লো, কুল হুয়াল্লাহু আহাদ পড়লো, আগে কুল হুয়াল্লাহু আহাদ পড়লো, তারপরে পড়লো তাব্বাত ইয়াদা, তো নিচের থেকে উপরে যদি কেউ যায় নামাজের মধ্যে, যদি ভুলে কেউ যায়, তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না, কিন্তু এটা মাকরুহ হবে। অনেকেই অনেক চিন্তায় পড়ে যায়, হায় হায় আমি নামাজ পড়েছি, আমি তো এইভাবে উল্টা আমি করে ফেলেছি। না, এইভাবে যদি কেউ পড়ে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজ এভাবে পড়াটা মাকরুহ হবে। যদি ভুলে হয়ে যায় তেমন নামাজের এটা তেমন কোনো সমস্যা না। আমরা অনেকেই এটা সমস্যা মনে করি, যদি ভুলে হয়ে যায় তাহলে নামাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, যে কথা আমি বললাম, আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দান করুন।